মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে সাময়িকভাবে হামলা বন্ধ করেছে রাশিয়া। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিরতি চলবে। গত 30 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আমরা আশা করছি যুদ্ধবিরতি আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে এটি সহায়ক হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা কিংবা ইউক্রেনও একই সময়ে হামলা বন্ধ রাখবে কিনা এই বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। এর আগে 29 জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেনে আগামী 1 সপ্তাহ কোনো হামলা চালাবে না রুশ বাহিনী, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছি এবং তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার। এর একদিন আগে 28 ফেব্রুয়ারি ইউক্রেনের এক সংসদ সদস্য অ্যালেক্সি গোনচারেঙ্কো সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। বর্তমানে ইউক্রেনের তীব্র শীত চলছে। দেশটির অনেক এলাকায় তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা আগামী কয়েকদিনে আরও কমে -13 ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের আবহাওয়া বিভাগ। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান চলছে। এই যুদ্ধে রুশ বাহিনী শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও হামলা চালিয়ে আসছে। সর্বশেষ গত 26 জানুয়ারি রাতে কিয়েভ সহ বিভিন্ন শহরে হামলায় 12 লক্ষাধিক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনের বিদ্যুৎ মন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য নিরলসভাবে কাজ করছে সরকার। তবে এখনও 10 লাখের বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই।